কন্টেন্ট ক্রিয়েটারদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে বিষয়টা খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তা আমার মনে হয় এত বাড়াবাড়ি করাটা একদমই ঠিক না। বর্তমান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআই, তো এআইয়ের মাধ্যমে বিভিন্ন ভিডিও তৈরি করা যাচ্ছে। বিভিন্ন ক্রিয়েটর বিভিন্নভাবে ভিডিও তৈরি করে নিচ্ছে। তো আমি বলতে চাই যে আমার স্ক্রিনে যে ভিডিওটা দেখালাম, এই ভিডিওটা আমি কোনো একটা জায়গা থেকে ডাউনলোড করেছি। ডাউনলোড করার পরিপ্রেক্ষিতে আমি আইডি স্ক্রিনে শো করাবো বা দিয়ে দেব। আইডিটা দেখবেন, আমি খুব সুন্দরভাবে মার্ক করে দিব। এই আইডিটা থেকে আমি পেয়েছি। তো এই আইডির মূল যে ক্রিয়েটর বা মূল যে মালিক, সে কোথায় পেয়েছে আমি জানি না। তবে একটা কথা বলতে চাই যে পুরো বডি ফেরেশতাদের তৈরি, আর মুখটা হচ্ছে আল্লাহ পাক নিজে তৈরি করেছে। আর যার পরিপ্রেক্ষিতে এই ভিডিওটা দেখে আমার সবথেকে বেশি খারাপ লেগেছে যে সেই আল্লাহর উপরে তুমি মানে জোর জবরদস্তি করেছো, এটা আসলে আমার পছন্দ হয়নি। উমর কে? উমর একজন কন্টেন্ট ক্রিয়েটর। সে দীর্ঘদিন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সোশ্যাল মিডিয়াতে তার একটা প্ল্যাটফর্ম, একটা ইউনিট তৈরি হয়েছে। তো সেই জায়গা থেকে উমরের মতো কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যেভাবে ধারাবাহিকতা বহন করে থাকে, নিজের ব্যক্তিগতভাবে সেটা করে যাচ্ছে। কিন্তু এখানে কথা হচ্ছে যে বিল্লাল একজন কন্টেন্ট ক্রিয়েটর, জুয়েল একজন কন্টেন্ট ক্রিয়েটর। জুয়েল ভাই হয়তো বয়সে আমার সিনিয়র হবে, তো তাকে ভাই বলে সম্বোধন করা উচিত। তো আমি এই জন্যই বলছি, জুয়েল ভাই সে তার ধারাবাহিকতা, জুয়েল ভাইয়ের কিন্তু সমাজে অনেক অবদান আছে। প্রত্যেকটা ভিডিও আমি কিন্তু ফলো করি, তো প্রত্যেকটা কন্টেন্ট আমি তার দেখি। সে ওইভাবে বহু ব্যবসায়ী অনলাইন মার্কেটিং করে না, মূলত তার ওয়াইফ খুবই কম আসে। তো সেটাও কিন্তু একটা শালীনতার সাথে আসে, প্লাস তার একটা ব্যক্তিগতভাবে যদি বিজনেস তৈরি করে সে আসতে পারে, সে তো শালীনতার সাথে আসছে। তো সে কিন্তু ওই চরিত্রের ক্যাটাগরি বা ওই চরিত্রের কোনো কন্টেন্ট তৈরি করে না। আর বিল্লালের কথা বলবো, জুয়েল ভাইয়ের আরও কিছু কথা বাকি রয়ে গেছে। সেগুলো হচ্ছে যে তিনি সমাজে যে উন্নয়নমূলক কাজগুলো করেছে বা উন্নয়নমূলক কাজ এখনও করে যাচ্ছে, তো এই নিয়ে যদি আপনারা নিজেদের কন্টেন্ট ক্রিয়েটারদের ভিতরে লাগালাগি শুরু করেন, তাহলে তো সমাজে যারা আজ আপনার থেকে অনুদান প্রাপ্তি বা অনুদান পেয়ে থাকে বা যারা আগামীতে পাবে, তো তাদের জন্য আপনার কিন্তু গতি কমে যাবে, তাতে কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হবে। তো আপনি ভাই, আপনার জন্য দোয়া রইল। আপনি যেভাবে সমাজের উন্নতির জন্য অসহায় মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করার মতন সহযোগিতা করছেন, মানে ভিক্ষা চেয়ে বা দ্বারে দ্বারে যেয়েই কিন্তু মানুষ ভিক্ষা করে, আপনি দ্বারে দ্বারে যে মানুষের উপকারটা করছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আর বিল্লালের কথা যেটা বলছিলাম, বিল্লাল একজন কন্টেন্ট ক্রিয়েটর। দেখেন, বিল্লালকে নিয়ে অনেকে কিন্তু অনেক মন্তব্য করছে। ভাই, এত ধুনফুন লোক আসলে বই লিখতে পারে না, বই লেখা অত তেল না, বহুত ব্রেন ক্ষয় করা লাগে। ওর যে নেশাখোর দেখা যায়, সে আমার বয়সে জুনিয়র, আমি তুই মুই করে বলছি ভাই, আপনি যদি ভিডিওটা সামনে যায় অবশ্যই মাইন্ড করবেন না। তো একটা মানুষ কত পরিমাণে রাত জেগে ব্রেন ক্ষয় করে একটা বই লিখতে পারে, সেই ধারণা যদি সমাজের কিছু বাইনচোট লোকে থাকতো, তাহলে এই মানুষগুলো বিল্লালকে নিয়ে এত ক্রিটিসাইজ করতো না। বিল্লালের আমি ফ্যান না, বিল্লালের আমি ফলোয়ার না, কিন্তু বিল্লালকে যারা জুয়েল ভাইকে ভালো লাগে, বিল্লালেরও কিন্তু ভালো লাগে, কারণ এরা সামাজিক উন্নয়নের ক্ষেত্রে নিজেরা উৎসর্গিত, নিজেরা অনেকটা এগিয়ে। আর এরা নিজের টাইম কোনো কিছুই দেখে না, খাওয়া দাওয়া ঘুম কোনো কি, মানুষের উপকার করার জন্য এরা কিন্তু ছুটে যায়। তো এই যে বিল্লালকে নিয়ে আপনারা বাজে মন্তব্য করছেন বা ভিউ ব্যবসা করছেন, ভিউ ব্যবসার উদ্দেশ্য যদি করে থাকেন তাহলে ঠিক আছে, কিন্তু মন থেকে তাকে যদি এভাবে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করতে থাকেন, তাহলে কিন্তু আপনি নিজে ঠকছেন। বিল্লাল এ পর্যন্ত তার শেরপুর আশপাশ দিয়ে কতগুলো হতদরিদ্র মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে, তার ডকুমেন্ট কিন্তু অনলাইনে আছে। যেমন জুয়েল ভাই কিন্তু বিভিন্ন মানুষের দ্বারপ্রান্তে ছুটে যেয়ে কিন্তু এর ডকুমেন্টস কিন্তু কাছে। এ পর্যন্ত উমরের কতগুলো ডকুমেন্টস এ পর্যন্ত আছে অনলাইনে,
এর প্রুফ কিন্তু আমার দেখার খুব ইচ্ছা হচ্ছে, আমি কিন্তু এখনও কখনো পাইনি। তা আপনারা যে যেখান থেকে ভিডিও তৈরি করছেন বা ভিডিও বানাচ্ছেন, যে যার পক্ষই নেন, বিবেকটাকে মেরে ফেলে স্বার্থের জন্য কোলটা এনে কারো সাপোর্টটা নিয়েন না। আর এটা সর্বোপরি বলতে চাই যে আগে বিবেককে জাগ্রত করেন, তারপরে আপনারা মানুষকে নিয়ে ক্রিটিসাইজ করবেন। বিল্লাল রাত জেগে বই লিখেছে, বিল্লাল এই যে বিল্লাল ওয়েটার বা হোটেল বয়, সমস্যা কোথায়, প্রবলেমটা কোথায়? আপনারা যদি জেনে থাকে, আসলে বই তো কোনো দিন পড়েননি, বই লেখার চিন্তা তো দূরের কথা। বই যদি না পড়েন আপনি, তাহলে বই লেখার চিন্তা ভাবনা আর কখনোই আসবে না। এটা আমি আমার ব্যক্তিগত বাস্তবতা থেকে বলতে চাচ্ছি। মানুষ যদি বই না পড়ে তাহলে সে বই লেখার যোগ্যতা রাখে না। বইয়ের একটা ভূমিকা থাকে, কিছু পয়েন্ট থাকে, সে পয়েন্টগুলো সাজিয়ে আপনি একটা বই লেখেন। তো ওর বই 1 লাখ টাকা বিক্রি করুক, কিন্তু ও বইটা বিক্রি করে কি করছে, এই জিনিসটাগুলো একবার বিবেচনা করেছেন? এই জিনিসগুলো একবার ভেবেছেন? তাহলে ওকে নিয়ে এত ক্রিটিসাইজ কেন? দ্য 100 বইটা কখনো কি পড়েছেন? দ্য 100 বইটা একবার পড়ে দেখেন। ইতিহাসে আজ যারা লিপিবদ্ধ আছে, স্বর্ণের অক্ষরে হোক বা বইয়ের আলোকে হোক বা সোশ্যাল মিডিয়া সফটওয়্যারের মাধ্যমে হোক, এদের যেখানেই লিপিবদ্ধ থাকুক না কেন, যার জীবনে ছোট নেই বা ছোট থেকে বড় হয়েছে এমন মানুষই পৃথিবীর বুকে বেশি। ইতিহাসটা যদি পড়ে থাকেন, ইতিহাস যদি ঘেটে থাকেন, আব্রাহাম লিঙ্কন আমেরিকার 16তম প্রেসিডেন্ট, সে কিন্তু জুতা সেলাই করেছে। আর বিল্লাল ওয়েটার সমস্যা কোথায়? ভালো মানের একটা ওখানে একটা স্টাইলিস্ট, একটা কী বলবো, স্মার্ট চাকরি, এত খারাপ কোনো কাজ করেছে? তা আমি বিল্লালের কোল টেনে কথা বলছি না, আমিও একজন ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটর। তো আমি শুধু এতটুকু বলতে চাই যে কেউ কাউকে নিয়ে লাগালাগি করেন না ভাই। আপনি বিল্লাল ভাই শেরপুর দিয়ে, আপনার বিভাগ দিয়ে যে সুন্দরভাবে অসহায় মানুষের জন্য কাজ করছেন, কাজ করেন। জুয়েল ভাই, আপনি আপনার বিভাগ দিয়ে আপনার ফলোয়ার নিয়ে যেভাবে সুন্দরভাবে অসহায় মানুষের পাশে থাকছিলেন, সেইভাবে চলে যান। আর উমর ভাইকে বলবো, উমর ভাই আপনার ব্যক্তিগতভাবে আপনার নামটা কিন্তু খুব খুব ডিমান্ডফুল একটা নাম, যা ইসলামের ইতিহাসে কিন্তু একটা রেকর্ড। তা আপনি একটা মানুষের পিছনে, মুসলমান হয়ে আরেকটা মুসলমানের পিছনে কেন লাগছে? আপনার সাহস আছে? বিল্লাল কোরআন ফ্রি দিচ্ছে, বিল্লাল কোরআন ফ্রি দিচ্ছে, আপনি এ পর্যন্ত অনলাইনে কী দিয়েছেন? প্রুফটা কী? বা আমি আপনাকে ছোট করার উদ্দেশ্যে বলছি না, মনের ভিতরে ভালো মন মানসিকতা নিয়ে আসেন, দেখবেন জীবন সুন্দর হবে। অনেকটা আমি আপনাকে জ্ঞানও দিচ্ছি না, কারণ জ্ঞান দেওয়ার ক্ষমতা আমার নেই, সে অধিকারও আমার নেই। শুধু মানুষ হিসেবে একটা মানুষের যতটুকু বলা প্রয়োজন আমি ঠিক ততটুকু বলছি। আপনার একটা অডিয়েন্স বেস আছে, আপনি আপনার মতো টিম নিয়ে কাজ করেন। বিল্লালের ভিউজ বেশি হচ্ছে, বিল্লালের টিমে লোক বেশি। বিল্লাল ক্যামেরার সামনে, বিল্লাল তো একটা আইডল, আমি বলবো আইডল। অনলাইন জগতে ও একটা মডেল। বিল্লালের বই নিয়ে ছবি করলে ভিডিও ভাইরাল, বিল্লালের নিয়ে ভিডিও করলে সে ভাইরাল। তাহলে এখানে আমি ধরে নেব যে বিল্লালই হচ্ছে অনলাইন জগতের হ্যাডাম বর্তমান বাংলাদেশে। তা আমার কথা ভাই, আপনিও আরাম হ্যাডাম হন, আপনি সমাজে আরাম কিছু ভালো কাজ করেন, লোকজন আপনার পাশে অটো আসবে, আপনি সেগুলো করেন। তো নীতি কথা আমার ভালো লাগে না, আর আমি কাউকে নীতি কথাও বলি না। মানুষের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই বললাম। তো যার যার জায়গায় ভাই অনুরোধ করছি সেই ফিরে যান। আর এখানে যদি লক্ষ্য থাকে কমেন্ট বক্সে, এখানে স্ক্রিনে ভোটাভুটির জন্য আমি 3 জন ব্যক্তিকে রেখেছি, অবশ্যই কমেন্ট বক্সে সবাই ভোটটা দিয়ে দেবেন।